চট্টগ্রামের চন্দ্রনাইশে পাহাড়ি এলাকায় আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে অপহরণ বাণিজ্য। স্থানীয়দের অভিযোগ, মাত্র 15 দিনে পাহাড়ি সন্ত্রাসীরা অপহরণ করে নিয়ে গেছে 10 জনেরও বেশি কৃষককে। পরে মুক্তিপণ ছাড়া পেয়েছে তারা। তাই আতঙ্কে দিন কাটছে এই জনপদের বাসিন্দাদের। এদিকে অপহরণের ঘটনা গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ কর্মকর্তারা। চট্টগ্রামের চন্দ্রনাইশ থেকে AM হামিদের তথ্যচিত্রে থাকছে ডেস্ক রিপোর্ট। এমন পাহাড় আর সবুজে ঘেরা চট্টগ্রামের চন্দনাইশের কাঞ্চননগর। এই এলাকার পেয়ারা, লেবু, আম, কাঁঠালসহ বিভিন্ন ফলের সুনাম দেশজুড়ে। তারপরও কৃষি নির্ভর এই জনপদের মানুষের দিন কাটছে এখন আতঙ্কে। কারণ প্রায় প্রকাশ্যে অপহরণ বাণিজ্য চালাচ্ছে পাহাড়ি সন্ত্রাসীরা। মাত্র 2 সপ্তাহে অপহৃত হয়েছে 15 জনেরও বেশি কৃষক। পরে বিকাশের মাধ্যমে মুক্তিপণ দেওয়ার পর ছাড়া পায় তারা। মুক্তিপণ দিতে দেরি হলে নির্যাতন চালাতো সন্ত্রাসীরা, আর মুক্তিপণ দিলে ছেড়ে দিত। মানে একজনকে ধরে বেঁধে জঙ্গলে তুলে বেঁধে রাখে। 2,40,000 টাকা লইয়া এগুলা 5 জন ধরি আর আরেকজন ফাঁসি দিয়ে আরে গাছলা লাটকাই আর কি। ছুরির মাথা দিয়ে লানবারে বেড়াই দুনো দুবো গুতো মেরকি ছুরি দিয়ে ছুরি গুতো মারানোর পরে ইতন বানকুলি আবার উড়লে দিয়ে দাম এদের গরম আছে ঘরের হয়তো সলাক ঠেলে যায়। আর মানে নিরাপদ নাই, মানে সাহস কোন যায় নিরাপদ নাই। অপহরণ বাণিজ্যে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার পাশাপাশি পাহাড়ে আইনশৃঙ্খলা বাহিনীর টহল ও নজরদারি জোরদারের দাবি স্থানীয় জনপ্রতিনিধিদের। গত বছর এইভাবে আমাদের এলাকা থেকে 3 জন কৃষক 4 জন কৃষককে নিয়ে গেছিল। আমরা তখন সন্দেশ থানা কেন্দ্রে গিয়েছিলাম, উপজেলা প্রশাসনের কাছে গিয়েছিলাম এবং সন্দেশ থানা অভিযোগের কাছে গিয়ে আমরা এই ব্যাপারে সহায়তা চেয়েছি। এদিকে পটিয়া থানার ওসি জানান, অপহরণের ঘটনাগুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমরা তাদেরকে পরামর্শ দিচ্ছি যে যদি আপনাদের কোনো অভিযোগ বা অভিযোগ থাকে, মুক্তিপণ দিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনারা থানায় নিয়মিত মামলা দেবেন, আমরা মামলা রুজু করে ব্যবস্থা নিব। নিয়মিত অভিযান হয়, এটা রুটিন ওয়ার্ক সবাই হয়। আমরা যখন করি তখন যৌথ বাহিনী নিয়ে আমরা করে, আবার পুলিশ, র্যাব এবং অন্যান্য বাহিনী যদি থাকে তাহলে তাদের সমন্বয়ে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সেটা যৌথ সমন্বয়ের মাধ্যমে অপারেশন হয়। চট্টগ্রামের চন্দনাইশের সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয়দের। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।